আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আমরা যে ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। গতকালকে বাংলাদেশ রাজস্ব বোর্ডের এনবিআরের চেয়ারম্যান কিন্তু একটি কথা বলেছেন যে অনলাইনে আয়কর রিটার্ন আগামী বছর থেকে কিন্তু অবশ্যই বাধ্যতামূলক করা হচ্ছে। বিস্তারিত আমরা আজকে আলোচনা করব যে আয়কর রিটার্ন যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনার জন্য কী শাস্তি হতে পারে এবং আপনি কিভাবে রিটার্ন দিলে আপনার শাস্তি মকুব হতে পারে। তো এই বিষয়টি জানার জন্য অবশ্যই পুরো ভিডিওতে আপনাকে দেখতে হবে। আর এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আমরা যদি একটু প্রথমত গতকালকে নিউজটি দেখি, আগামী অর্থবছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান। আব্দুর রহমান খান বলেছেন, চলতি অর্থবছরে পরীক্ষামূলকভাবে কিছু খাতের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। আগামী অর্থবছর থেকে সবার জন্য একটি বাধ্যতামূলক করা হবে। ব্যক্তি শ্রেণীর আয়করের পাশাপাশি প্রতিষ্ঠানে কর্পোরেট কর রিটার্নও অনলাইন দেওয়া হবে। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তো আপনারা এই নিউজটি থেকে বুঝতে পেরেছেন যে আগামী যেহেতু 24-25 অর্থ বছরের থেকে 25-26 অর্থ বছরে কিন্তু আপনাদেরকে সবার জন্য আপনাদেরকে একটা কথা বলি, যারা অনেকেই হয়তোবা বিভিন্ন কাজের উদ্দেশ্যে বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনারা অনলাইনে টিন রিটার্ন স্লিপ নিয়েছেন, তবে এই রিটার্নের বিপরীতে আপনি কোনো প্রকার রিটার্ন জমা দেন নেই, সেই ক্ষেত্রে কিন্তু আগামী বছর থেকে অবশ্যই এটি বাধ্যতামূলক করা হয়েছে। আর এই বিষয়ে কি আপনি যদি টিন রিটার্ন না দেন সেক্ষেত্রে আপনার জন্য কী শাস্তি হবে, আমরা আজকে সেটা বিস্তারিত আপনাদের জন্য আলোচনায় রাখছি। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে বাংলাদেশের আয়কর রিটার্ন দাখিল না করলে বিভিন্ন ধরনের শাস্তি ও জরিমানা হতে পারে। নিচে বিস্তারিত আমরা কিন্তু আলোচনা করেছি। প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে যে জরিমানা ও সুদ। আপনি নির্ধারিত সময়ে যদি আপনি রিটার্ন জমা না দিয়ে থাকেন সবার জন্য, তাহলে আপনাকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এটা হচ্ছে ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে। আর যারা করযোগ্য আয় থাকার পরবর্তী সময়ে কর নির্ধারিত সময়ে তারা যদি টিন রিটার্ন স্লিপস না দেয়, সেই ক্ষেত্রে পরবর্তী মাসে যখন তিনি টিন রিটার্ন জমা দিতে যাবেন 2% হারে কিন্তু তাকে সুদ ধার্য করে টিন রিটার্ন জমা দিতে হবে। 2 নম্বর হচ্ছে বৈধ লেনদেন সমস্যাটি সৃষ্টি। টিন থাকা সত্ত্বেও রিটার্ন না দিলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যেমন ব্যাংক ঋণ, ট্রেড লাইসেন্স নবায়ন, গাড়ির রেজিস্ট্রেশন ইত্যাদি পেতে আপনার কিন্তু সমস্যা হতে পারে। তারপর হচ্ছে আইনানুগ ব্যবস্থা ও মামলার ঝুঁকি। আয়কর অধ্যাদেশে 1984 অনুযায়ী দীর্ঘদিন আয়কর রিটার্ন না দিলে কর বিভাগ থেকে মামলা হতে পারে। আদালতের মাধ্যমে 3 মাস থেকে 3 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড আপনাকে ভোগ করতে হতে পারে, অবশ্য জরিমানা হতে পারে। 4 নম্বর হচ্ছে অডিট ও অতিরিক্ত কর নির্ধারণ। কর ফাঁকি বা ভুল তথ্য প্রদান করলে আয়কর কর্তৃপক্ষ অডিট করতে পারে এবং অতিরিক্ত কর ধার্য করতে পারে। অবৈধ সম্পত্তির জন্য মামলা। কেউ যদি আয়কর রিটার্ন দাখিল না করে এমন আয় গোপন রাখে তাহলে দুর্নীতি দমন কমিশনার এর মাধ্যমে অবৈধ সম্পদের মামলা হতে পারে। এখন আপনাকে এই যে উপরে যে বিষয়গুলো শাস্তিগুলো আলোচনা করছি, এই শাস্তিগুলো থেকে রক্ষা পেতে আপনাকে কি করতে হবে আমরা সেই বিষয়টি আলোচনা করছি। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে আলোচনা রাখছি কি করা উচিত আপনার। যদি আপনার আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হয়ে থাকে তবে সময় মতো আপনাকে জমা দিতে হবে। আর যদি দেরি হয়ে যায় তাহলে জরিমানা ও সুদের বিষয়টি জেনে দ্রুত কর পরিশোধ করুন। তাহলে আপনি বুঝতে পেরেছেন অনেকেই। আর আরেকটি প্রশ্ন থাকছে আপনাদের জন্য, যারা অনলাইনে কাজ করেন অথবা ইউটিউব বা ফেসবুকে কাজ করার জন্য আপনারা টিন সার্টিফিকেট নিয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে আপনারা কিন্তু কোনো রিটার্নই জমা দেন নাই। সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে আগামী অর্থ বছর থেকে, যেহেতু আগামী অর্থ বছর থেকে নতুন করে বাধ্যতামূলক রিটার্ন জমা দেওয়ার সুযোগ আসছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। অন্যথায় এই যে শাস্তিগুলো বলেছি এই শাস্তিগুলো কিন্তু আপনাদের জন্য বহাল থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। যদি কোনো কমেন্টসের
প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কি জিরো রিটার্ন দিয়েছিলেন অথবা হচ্ছে আপনি কি প্রতিনিয়ত রিটার্ন দিয়ে যাচ্ছেন কিনা সে বিষয়টি অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।